দর্শক এই মুহূর্তে একবার আমাদের লাহোতের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে সরাসরি আপনারা দেখাচ্ছি যে 32 নম্বর করণদিঘি বিধানসভার সিপিএম প্রার্থী যিনি রয়েছেন হাজী শাহাবুদ্দিন, তিনি কিন্তু বাড়ি বাড়ি গিয়ে বর্তমানে ভোট প্রচার করছে। আমাদের অভাব অনটন সম্পূর্ণ জেনে তারা আজকে ভোট প্রচারে নেমে গেছে ফিল্ডে। সরাসরি আমি সেই চিত্র আপনার সামনে তুলে ধরেছি তারা এবং মানুষজন কাকে চাইছে সামনে বিধানসভা ভোট হিসাবে, এবং সেইও রিপোর্ট আমি আপনাদেরকে সামনে। মানুষ তো দুপুরবেলা বাড়ির থেকে বেরিয়ে আসছে, মহিলারা বেরিয়ে আসছে, গাছতলায় বসে আছে, খবর পেয়েছে যাচ্ছে, কেউ গাছতলায়, কেউ আমতলায়, কেউ বাঁশতলায় বসে আছে, অপেক্ষা করছে। আমি সময় নিয়ে ঠিক টাইম মতো পৌঁছাতে পারছি না। ভোট কাকে চাইছেন আপনি? ভোট কাকে চাইছেন এমএলএ হিসাবে? হাজী শাহাবুদ্দিনকে। কেন চাইছেন তাকে? और ये गौतम पालके तो 5 বছর দেখনো না, আজ অব্দি কিছু করে দিল না। সে তো রাস্তাঘাট অনেক করেছে বলে। রাস্তাঘাট অনেক করেছে, তো রাস্তাঘাট তো ট্যাক্স বাইর করে লেছে। ওকে ভোট না দিলে তো আপনি কিছুই পাবেন না, যুব সাথী, লক্ষ্মী ভান্ডার, তারপর ওগুলার দরকার নাই এখন। আপনি কি চাইছেন? যে সরকার আসবে সেই ক্ষমতাতে যে আসবে সেই দিবে। গৌতম পাল আছে সে বলে আজ দিয়েছে। আপনাদের বাড়ি এলাকার রাস্তাঘাট কেমন? রাস্তাঘাট তো দেখতে পেয়েছো, তো দেখো ধুলা উঠছে। আপনার নাম? তজবুল হক। এই গ্রামের নাম কি? নিমডাঙ্গি। সামনে যে বিধানসভা ভোট, কাকে চাইছেন এমএলএ হিসাবে দেখতে? আমরা হাজী শাহাবুদ্দিনকে চাইছি। সামনে আপনার এমএলএ কে ছিল? গৌতম পাল ছিল। তাকে কেন চান না আপনি? ও ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে আপনার? আমার কার কাজ করছে, কারো মানে শর্তবাজি করছে। ও চাচ্ছে খালি টিএমসি যাচ্ছে, আমাদের কাজ করেনি। সামনে আপনার অন্যদের কি করেছে? রাস্তাঘাট যা গৌতম পাল করেছে, কাজ করেছে, কিন্তু তো খাইয়েছে বেশি। রাস্তাঘাট ঠিক কাজ করেনি। ওকে ভোট না দিলে আপনার সবকিছু বন্ধ করে দিবেন? মনে করে দেখা কি আছে, আমরা তো পাইনি তো। তাহলে সামনে কাকে দেখতে চান এমএলএ? আমরা হাজী শাহাবুদ্দিনকে। আপনার নাম? আলম। এই গ্রামের নাম কি? নিমডাঙ্গি।